নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার খামেস আলিফ 2023 শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। প্রথমে আমাদের বিদায় অনুষ্ঠানে থাকছে কালামুল্লাহ শরীফ থেকে কুরআন তেলাওয়াত। কালামুল্লাহ শরীফ থেকে কুরআন তেলাওয়াত করতে আসছেন মোহাম্মদ জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। এখন আমাদের মাঝে হাম নিয়ে আসছেন আমাদের প্রিয় ছাত্র ভাই মোহাম্মদ ইলিয়াস। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। এখন আমাদের মাঝে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবেন মোহাম্মদ আব্দুল্লাহ আফিফ। মুস্তাফা মুস্তাফা منبعو للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع مصطفى مصطفى منبعو للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع حن قلبي له فغشاقا إليه ليس أرجو سوى شربة لليدين الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع للسماء ارتقى فعدا من نقى وغدا وجهه نيرا مشرقا كان من عطفه عين حال اللقاء قال فتذهبوا أنتم طلقا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء
مشعل في الوفا كان في عطفه لليتامى دفا كان في حديثي منهجا وسطا كانت تسعده بسمة بسطا سيد في الكرم قمة في العطاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفا এখন আমাদের মাঝে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু নিয়ে আসবেন দাসান রাহি أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا علاك قدرا يا إيمان الأنبياء أنت في الوجدان حي أنت ذي العينين ضي أنت عند الحوض دير أنت حام وسفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك يرتوي بالحب قلبي حب خير رسل ربي من به أبسط دربي يا شفين يا رسول الله أيها المختار فينا زمان الحب حرينا جئتنا بالخير تينا يا كتاب المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات عليك এখন আমাদের মাঝে দেশাত্মবোধক সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আরমান এই দেশের জন্য যদি করিতে হয় আমার জীবন দান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করিতে হয় আমার জীবন দান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান
তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো দেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো দেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ বলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি ঘা। লক্ষ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি ঘা। শহীদেরা থাকবে সবারই অন্তরে বয়েছিল হামলার, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ, মারহাবা। আমরা একটি অতি সুন্দর দেশাত্মবোধক গান শুনলাম। এখন আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন খালিদ রেদওয়ান। এই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্রতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওহো হো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশির রাতে রই দূর নীলিময়, আজ নিশির রাতে রই দূর নীলিমায়। তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাইবে এই দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাইবে এই দুনিয়ার তোমারই গান। আজ দুনিয়ার বুকে চারে দিয়াছো জনম, এই দুনিয়ার বুকে চারে দিয়াছো জনম। কার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো।
এখন আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আওতাদুল হক। ওগো মোর পেয়ারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিন, আমার জান, আমার ইমান, আমার দিন, আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। আমার ইমান, আমার দিন, আমার জান, আমার ইমান, আমার দিন, আমার জান। ওগো মোর পেয়ারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিন, আমার জান, আমার ইমান, আমার দিন, আমার জান। মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ইমান, আমার ইমান, আমার দিন, আমার জান, আমার ইমান, আমার দিন, আমার জান। ওগো মোর পেয়ারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান, তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান। আমার ইমান, আমার দিন, আমার জান, আমার ইমান, আমার দিন, আমার জান। এখন আমাদের মাঝে বাংলা বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ আনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা 1 বছর খামেস আলিফ শাখার অধ্যয়ন করে এই বিদায়ের মঞ্চে এসে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিদায় সকলকেই পেতে হয়, কেউ 5ম শ্রেণীতে, বা কেউ মাস্টার্সে, বা কেউ এই সুন্দরী ভুবনেতে। তো আমরা এই 5ম শ্রেণীতে বিদায়ের মঞ্চে এসে দাঁড়িয়েছি। এই 5ম শ্রেণীতে অনেক ছাত্রের সাথে আমরা মিশেছি। সেই ছাত্ররা আমাদেরকে পড়াশোনায় সহযোগিতা করেছে, কোনো বিপদ হলে তারা সাহায্য করেছে। সেই ছাত্রদেরকে আমি বলছি যে তাদের সঙ্গে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় বিষয় হলো আমাদের জান্নাতুন নাইম স্যার, তিনি আমাদেরকে 1 বছর অধ্যয়ন করে আমাদেরকে এই বিদায়ের মঞ্চে এনেছেন। তিনি আমাদেরকে বই কম পড়ালেও বইয়ের চাইতে দ্বিগুণ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে এক কথা অনেকবার বলেছেন যে আপনি এগিয়ে না গেলে আপনি পিছিয়ে পড়বেন। তো এই কথার মানে হলো যে আমি যদি পড়াশোনা না করি তা আমিই পিছিয়ে পড়ব। জান্নাতুন নাইম স্যার আমাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন, আমাদেরকে আজ বিদায় অনুষ্ঠান করাচ্ছেন। এরকম টিচার খুবই কমই পাওয়া যায়। তো আমি জান্নাতুন নাইম স্যারকে আরজ করে বলছি, তার সাথে যদি আমাদের কোনো বিয়াদবি হয়ে থাকে আমি সকল খামেস আলিফ শাখার ছাত্রদেরকে নিয়ে বলছি যে তার সঙ্গে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আমাদের মাঝে বাংলা বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ ইমরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীমণ্ডলী, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও আমার অতি শ্রদ্ধেয় শিক্ষক এবং ক্যামেরার পিছনে যারা আমার লেকচার শুনছেন, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতেই বক্তব্য শুরু করব সেই রবের নামে, যিনি এই বিশ্বভূমণ্ডলের মধ্যে পৃথিবীকে একটি অতি ক্ষুদ্র মানুষের আবাসস্থল হিসাবে চিহ্নিত করেছেন এবং এই পৃথিবীর মধ্যে অতি ক্ষুদ্র স্থানে আমাদের সকলকে একসঙ্গে হওয়ার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সেই রবের নামে একবার কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। তারপর আমি দুরূদুস সালাম পাঠ করব সেই নবীর উপর যার জন্য আমরা এই বিশ্বের মানচিত্রে এবং বিশ্বে একটি শ্রেষ্ঠ উম্মত হিসেবে চিহ্নিত হয়েছি। তাই আমরা সবাই একবার দুরূদুস সালাম পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে এই বিদায় অনুষ্ঠান নিয়ে। বিদায় সকল কিছুরই আছে। এই বিদায় হতে পারে খামেসের বিদায়, কামেলের বিদায়, দুনিয়া থেকে যাওয়ার বিদায়। সকল কিছুরই যেমন বিদায় আছে, সকল কিছু শুরু করলেই তার বিদায় হয়। শুরু না করে ভয় পেয়ে বসে থাকলেই কোনো কিছুর বিদায় হবে না। যেমন আমি যখন প্রথম এই খামেসে ফার্স্ট ক্লাসে এসেছিলাম, উপস্থিত হয়েছিলাম, তখন আমি খামেসের বইগুলো দেখছিলাম এবং ভাবছিলাম এটা খুব কঠিন বই, খুব কঠিন একটি ক্লাস। কিন্তু এই সময় যাওয়ার সাথে সাথে আমার কাছে এটি খুব সহজ হয়ে উঠল, আলহামদুলিল্লাহ। তাই যে কোনো কিছু শুরু করার পরেই এর বিদায় আসে। আমাদেরকে একদিন এই দুনিয়া থেকেও বিদায় নিতে হবে। তাই এরকমভাবে আমরা এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে পুরো খামেস পঞ্চম শ্রেণী থেকে বিদায় নিচ্ছি। এই বিদায় অনুষ্ঠানে আমি উপস্থিত হওয়াতে আমি আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আর এই বিদায় অনুষ্ঠানে আমার লেকচারের মূল বিষয়টি হচ্ছে মাফ চাওয়া। আসলে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মানুষ ভুল করার পর মাফ চায়, ক্ষমা চায় বলেই সে আশরাফুল মখলুকাত। তাই আমি প্রথমেই আমার সাথী যারা ছিল, আমি আমার ছাত্র ভাইদের কাছে মাফ চাচ্ছি। আপনারা আমার সাথে ছিলেন, অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি আজকে মাফ চাচ্ছি আপনাদের কাছে। আমি আশা করব আপনারা মাফ করে দিবেন এবং সবারই উচিত একে অন্যকে মাফ করে দেওয়া। তারপর আমি মাফ চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে। যদিও শিক্ষকরা তার কোনো ছাত্রের উপর কোনো খারাপ দৃষ্টিতে দেখেন না, কোনো কষ্ট রাখেন না, কোনো দুঃখ রাখেন না, তবুও আমরা অনেক বেয়াদবি করেছি, ভুল করেছি। তাই আমি আমার শিক্ষকের কাছে মাফ চাচ্ছি। আমি আশা করি তিনি তার কোমল হৃদয় দ্বারা আমাকে মাফ করবেন। আমাদের এই ক্লাসে আমাদের শ্রেণী শিক্ষক ছিলেন জান্নাতুন নাঈম স্যার। তিনি আমাদেরকে তার কাছে পড়ানোর পাশাপাশি যে মেইন বিষয়টা ছিল যে মানুষের কাছে নিজের যোগ্যতাকে উঠিয়ে তোলা, বক্তব্য দেওয়া ইত্যাদি, তিনি আমাদের এই পুরো খামেসে আমাদের পিছনে যে শ্রম দিয়েছেন তা আমরা চিরদিন স্মরণ রাখব। আমাদেরকে তিনি বলেন বেশি বেশি বই কেনার জন্য। বই কেনার মাধ্যমে মানুষের জ্ঞান বাড়ে, অর্থাৎ আপনি যত বই কিনবেন, বইয়ের অক্ষরগুলো পড়ার মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। তাই তিনি বই কেনার কথাটাও বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।